হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবো আমেরিকা থেকে বিভিন্ন খবরাখবর। এখানে কি ঘটছে, এখানকার মানুষ কেমন আছেন, বিশেষ কিছু প্রতিবেদন দিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আজ দেখবেন আমেরিকার ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অর্থনীতির প্রভাব, শুনবেন আলিফ লায়লার সেতারে রবি ঠাকুরের সুর, আরও জানতে পারবেন পাতার রং কেন বদলায়। তাহলে দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। প্রথমেই দেখবেন লাইফ ইন আমেরিকা। আমেরিকায় যে অর্থনৈতিক মন্দা চলছে তার কতটা প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসার উপর, এ নিয়ে ওয়াশিংটনে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন আহসানুল হক। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। আর গত কয়েক বছর ধরে আমেরিকায় যে অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব ক্ষুদ্র ব্যবসার উপর কতটা পড়েছে সেটা জানার জন্য আজকে আমরা কথা বলেছি কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে। মেরিল্যান্ডের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে এসেছেন বিভিন্ন পেশার মানুষ। তাদেরই একজন গহনা ব্যবসায়ী ক্যারল টুটেরা। I feel that customers have a renewed interest in the luxury goods. সাম্প্রতিক মাসগুলোতে বিলাস সামগ্রী কেনার ব্যাপারে ক্রেতাদের মধ্যে নতুন করে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। I've seen an upswing both in sales and interest. রেস্টুরেন্টের মালিক হারুন রশিদ বলছিলেন ব্যবসায় উন্নতি করবার স্বপ্ন নিয়ে তিনি আমেরিকা এসেছিলেন। আমেরিকা ইজ এ বেটার অপরচুনিটি। দেশ হিসাবে আমরা দেশ থেকে জানতাম, বাংলাদেশ থেকে জানতাম যে এখানে ভালো অপরচুনিটি আছে, বাচ্চাদের পড়াশোনা ভালো ব্যবস্থা আছে, মোর সিকিউর প্লেস। তো এইসব কারণেই আসা আর কি এখানে। এক হিসেবে বলা হচ্ছে আমেরিকায় গত সপ্তাহে থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটা বেড়েছে। তাছাড়া সামনে আসছে ক্রিসমাস আর নববর্ষ। বছরের এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার মার্ক বার্নস মনে করেন গত 2 বছরে দেশের অর্থনীতি তার ব্যবসার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। A lot of sort of the optional discretionary spending on their parts to have me come in and do. অর্থের অভাবে ক্রেতারা খুব জরুরি নয় এমন ধরনের সেবা গ্রহণের মাত্রা কমিয়ে দিয়েছেন। আরেক সাধারণ ক্রেতা আন্দ্রিয়া বলছিলেন, আমি অর্থনৈতিক মন্দার এই সময়ে হ্রাসকৃত মূল্যে পণ্য খুঁজছি, কেনাকাটা কমিয়ে দিয়েছি। ক্ষুদ্র ব্যবসায়ী রাজা পারভেজের রয়েছে গ্রসারি শপ। তিনিও তার ব্যবসা নিয়ে উদ্বিগ্ন। No, we are losing, day by day it's going to be losing, we are not like it's used to. অর্থনৈতিক এই মন্দা কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগ এবং ক্রেতাদের আস্থার উপর জোর দিলেন হারুন রশিদ। গভর্নমেন্টের রেগুলেশন যদি কিছু চেঞ্জ হয়, স্মল বিজনেস ওনারদের উপর যদি ট্যাক্সের বোঝা কিছুটা কমে, ডেফিনেটলি ইট উইল হেল্প। নভেম্বর ডিসেম্বর মাসে হলিডে সিজনে বিশেষ দিনগুলোকে উপলক্ষ করে কেনাকাটা কিছুটা বাড়লেও অর্থনৈতিক মন্দা পুরোপুরি কাটিয়ে উঠতে আমেরিকার কতদিন লাগবে সেটাই দেখার বিষয়। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। আজকের লাইভ জ্যাম পর্বে আছেন আলিফ লায়লা। তার সেতারের ঝংকারে রবীন্দ্রনাথের সুর। সেই সেতারের তার আপনাদের মনের তারে নাড়া দেবে কি? চলুন শুনি। আলিফ লায়লা বাংলাদেশি এই সেতার বাদকের সেতারের সুর ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের এই গির্জায় টেনে এনেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কে? এদেশে অনেকেই তা জানে, আবার অনেকেই জানে না। প্রথমেই ভারতীয় আমেরিকান কবি গরি কনেসওয়ারন রবি ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদ থেকে কয়েকটি লাইন পড়ে শোনালেন। The same stream of life that runs through my veins night and day runs through the world and dances in rhythmic measures. তিনি বলেন, এরকম অনুষ্ঠানের মাধ্যমে মানুষ জানতে পারবে রবীন্দ্রনাথ কে ছিলেন, তাদের তা জানা উচিত। He's a Nobel Prize winning poet. People should know who he is. কবিতার পর এবার সুর ও ছন্দের পালা। মঞ্চে এলেন আলিফ লায়লা, আর তার সঙ্গে তাল মেলাচ্ছেন তবলা বাদক মনির হোসেন।
আলিফ লায়লা তার জীবন সেতারের ঝংকারের মাঝেই কাটিয়েছেন। তার এই যাত্রা কিভাবে শুরু হলো? আমার মা আমাকে তুলে দিয়েছে এই যন্ত্রটা। উনি শিখতে চেয়েছিলেন ছোটবেলায়, তবে ওনার যুগে একটা মহিলার, একটা মেয়ের কোনো বাদ্যযন্ত্র পুরুষ একটা টিচারের কাছে শেখা সম্ভব ছিল না বলে উনি চেয়েছিলেন যে আমি এটা শিখি। সেভাবে এসেছে আমার জীবনে। আলিফ লায়লার সেতারের তারে আজ বাজছে কবিগুরুর সুর। রবীন্দ্রসঙ্গীতের সুর, কথা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটাতে আর আলাদা করে কিছু নয়। একটা বাঙালি হয়ে এবং শিল্পী হয়ে এটা ছাড়া বেঁচে থাকা সম্ভব না। আর মনির হোসেন বললেন, শাস্ত্রীয় সঙ্গীত যেটা, সেটাতে গ্রামাটিক্যাল যেটা ব্যাপার গান বাজনার মধ্যে, সেটা খুব ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ইয়াং জেনারেশনরা এটাতে যদি মনোযোগ দেয়, তাহলে ইভেন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি ওগুলো আরও কোয়ালিটি বেটার হবে, বিকজ ক্লাসিক্যাল বেসড। I thought it was fabulous. I was definitely rocking out to it and just feeling the vibes. শুনি অনেক ভাষায়, আমি অত বুঝতে পারি না, but I really, appreciate করি গানটা। রবি ঠাকুর কে? তার কবিতা, গান, সুর, ছন্দ নিয়ে কৌতূহল জাগিয়েছে এই অনুষ্ঠান। সেতারের সুরে কবিগুরুর রচনা ছড়িয়ে পড়ছে আজ দূর দূরান্তে। আলিফ লায়লার সেতারে রবি ঠাকুরের সুর, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান। দেখতে ভুলবেন না যেন। এবারে পাবলিক রিয়াকশন। ঋতু বদল হচ্ছে, চারিদিকে তাকালে দেখা যায় হলুদ, লাল, কমলার সমারোহ। দেখতে চান আমেরিকার পথে পথে এই রঙগুলো কেমন লাগছে? জানতে চান পাতার রং কেন বদলায়? চলুন কারিনা চৌধুরীর সঙ্গে যাওয়া যাক এর উত্তরের খোঁজে। শীত আসছে, পাতার রং বদলাচ্ছে, খুব সুন্দর তাই না? কিন্তু আপনারা কি জানেন পাতার রং কেন বদলায়? প্রাচীনকালে অনেকেই বলতেন 3 যোদ্ধা এবং তাদের কুকুর বিরাট এক ভালুককে তাড়া করে আকাশে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার রক্ত পাতার উপর পড়লে তা লাল হয়ে যায়। I've heard that the reason why the leaves change throughout the seasons is because God likes to see different colors all over the world, and so that he can tell which seasons it is. My mom told me it was because at night when everybody's asleep, the fairies come out and paint them. পাতার রং বদল নিয়ে এরকম অনেক গল্প আছে যা শুনতে ভারী মজা লাগে, কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জানালেন প্রকৃতি বিজ্ঞানী ডেভ সাদারল্যান্ড। The yellow pigments are there all along, hidden beneath a mask of green, and they're just waiting for a chance for the chlorophyll to start breaking down for the true colors of that leaf, the yellow colors, to start shining through. শুধু হলুদ রং না, লাল রঙও অনেক কড়াভাবে ভেসে ওঠে। এই লালের পেছনের রহস্য কি জানেন? অ্যান্থোসায়ানিন। পাতার এই পদার্থ শুধু হেমন্তকালেই বের হয়। পাতার গাঢ় রং গাছের পুষ্টিকর পদার্থ ডালপালা ও শেকড়ে পৌঁছায়, তারপর পাতা ঝরে যায়। পাতা ঝরার আগে এখানকার মানুষ এই দিনগুলো উপভোগ করেন। What's your favorite part about fall? I like to make a leaf pile and then jump in the leaves. Mostly jumping in the leaves, walking on them. It's really romantic. Is the beauty of the leaves changing color before they fall off the trees. প্রতি বছর এই সময় গাছপালা নতুন রঙে সাজে। এভাবে প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের নিজেদের জীবনেও কিছু পরিবর্তন প্রয়োজন। We need change. We just need change, yeah, politically and by the earth, and I think they need change to keep in mind that we need to change. বাংলাদেশে এই দৃশ্য তেমন একটা দেখা যায় না, কিন্তু প্রতি বছর আমেরিকার মানুষ অপেক্ষা করেন এই দৃশ্য উপভোগ করার জন্য। আমিও তাদের মাঝে একজন। আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
এই ছিল আজকের হ্যালো আমেরিকা। কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটের নতুন ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আপনাদের অনেক মন্তব্য পেয়েছি, অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের কাছে লিখতে থাকুন, আমরা আপনাদের মতামত জানতে চাই। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি শেজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।